জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে ঢাকার মিরপুরে শহীদ হন ঝালকাঠির শেখেরহাট ইউনিয়নের সন্তান মোহাম্মদ হৃদয় হাওলাদার। মৃত্যুর 1 বছর পরও শোকে কাতর পরিবার। সবাইকে কাঁদিয়ে এভাবে হৃদয়ের চলে যাওয়া কিছুতেই মানতে পারছেন না তারা। সরকারের কাছে ছেলের কবর সংরক্ষণ, হত্যাকারীদের বিচার সহ চান আর্থিক সহযোগিতা। ঝালকাঠি থেকে জহিরুল ইসলাম জলিলের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। ঝালকাঠির শেখেরহাট ইউনিয়নের শিরজু গ্রামের এই জীর্ণশীর্ণ ঘরবাড়ি জুলাই বিপ্লবে শহীদ মোহাম্মদ হৃদয় হাওলাদারের। গত বছর 19 জুলাই রাজধানীর মিরপুর 10 এলাকায় ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে শহীদ হন তিনি। অভাবের সংসারের ভাগ্য ফেরাতে ঢাকায় দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন হৃদয়। স্বপ্ন ছিল উপার্জনের অর্থ দিয়ে গ্রামে নির্মাণ করবেন পাকা দালান। স্বপ্নবাজ এই জুলাই যোদ্ধার মৃত্যুর শোকে পাগল প্রায় বাবা মা। কাজ করে আমার হাতে 1000 টাকা দিয়েছে, কয় মা তুমি একটা আলাইয়ে বাড়ি যাইও, আমি আলাইয়ে বাড়ি রাইতে পারি না। আমার বাবা যেরকম ভাবি করে এইরকম আমার লাগে আমার বাবাই করছে। বললাম যে কোনো সময় দিদাই কই বলাই নিয়ে বাবা কই ডাক্তার সবসময় বাবা কই ডাক্তার। আমরা বাবার রাইডি হসপিটালে যাই দেখি এই অবস্থা। বাবা আমার বাবার হত্যা বিচার আমরা চাই। আমার বাবার হত্যা বিচার করতে হবে এই দেশে। আমাদের বাবারে কেন মারলে? অর্থের অভাবে নিজ গ্রামেও আনা সম্ভব হয়নি শহীদ হৃদয়ের মরদেহ। ঢাকার কালশী কবরস্থানে দাফন করা হয় তাকে। সরকারের কাছে তার স্মৃতি স্মরণীয় করে রাখতে কবরটি সংরক্ষণের দাবি স্বজনদের। আব্দুল হামিদ, RTV।